আচ্ছা কন দেখি আজকে এরকম হওয়া লাগবে, একটু শুইছি 30 মিনিটের জন্যে 1 ঘন্টা পার। তো আপনাদের দাদা লিচু নিয়ে এসে দিয়ে করছে যে তুমি বলে তোমার ছোট্ট রান্নাঘরে কি বলে বানাবে জেলি নাকি বানাও গা যাও। আমি এবার তখন কইলাম যে আমার ছোট রান্নাঘরের পুকুর পাড়ে অনেক লিচু গাছ লাগাইছিলাম, সেই লিচু গাছেও অনেক লিচু আইছে, তো ওই লিচু দিয়েই জেলি বানাবো না কি কও, তো বললো আচ্ছা তাই বানাও গা। এরপরে আমিও একটু শুইছিলাম আর উঠে দেখি 5:30 বাজে। আর এতই যে গরম, চারিদিকে লিচু পাকা আম পাকার গরম, মনে হচ্ছে কেড়ে কুড়িয়ে খাচ্ছিল আমার। তো তাড়াহুড়া করতেছিলাম, সেই সন্ধ্যা লেগে গেলে তো অন্ধকার হয়ে যাবে না, এখানে তো আর লাইট মাইট নাই। এই দেখেন আমি নৌকায় করে ওপার থেকে লিচু পাড়ি আনলাম, আর ওই দেখেন যারা লিচু পাহারা দেয় ঘরে থেকে তারা কি যে করতেছে, যে আমি লিচু কিসের জন্য নিয়ে গেলাম, কি আর করা, আমার দরকার আমি তো নেবই, তাই না এখন। এই তো তারপরে ওই যে সসপ্যানে কলের জল দিছি, কিন্তু পুকুরের জল দেইনি, পুকুরের জল খাওয়ার উপযোগী না, আসলে একটু লিচু ধুইলাম পুকুরের জল দিয়ে। তো এবারে যে গরম ফুটানো জলের মধ্যে লিচুগুলি দিয়ে দেব। এত তাড়াহুড়া করতেছিলাম যে সন্ধ্যার আজান কখন বা দিয়ে দেয় কখন বা দিয়ে দেয়, আর এই যে ঢাকনিও খুঁজে পাচ্ছিলাম না, আমি গামলা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তারপরে এই যে দেখেন ফুটতেছে, আর কাল জলের রঙটাও কিন্তু ঘোলা ঘোলা হয়ে গেছে, লিচুর রং হয়েছে দেখছেন। এখন এর মধ্যে চিনি দিলে জাল দিলেই জেলি হয়ে যাবে নি। খালি মনের মধ্যে করছিল হচ্ছে না কে, দাঁড়ান আমার যে কি অবস্থা হয়েছিল গরমে একটু দেখাই। দেখছেন আমার কি যে অবস্থা হয়েছিল ঘামে। এইদিকে বৌদিও করছিল ফ্যান নিয়ে বসবেন না, তো ফ্যান নিয়ে বসলে তো চুলা নিভে যায়, কন দেখি কি করব। তো এইদিকে আবার মশাও খাচ্ছিল, হ্যাঁ কয়েল ধরায় নিবে পারতাম, এদিকে মশা খাচ্ছে আমাক আর আমি খাচ্ছি লিচুক, মানে সময় যাতে তাড়াতাড়ি কাটে, কি করি এই একটা অবস্থা। এই দেখেন লিচুর মগ ডাল থেকে একটা পাতা ছিঁড়ে নিয়ে এসে এখন নামায় নিচ্ছি, আমার আর তর্স হচ্ছে না, মশা এদিক গরম, আর দেখছেন কি কালো হয়েছে। এখন এই পুকুরেই এই সসপ্যান মাইজে নেব, এখন এই একটা সুবিধা হলো কি এখানেই রান্না করব, এখানেই মাজা ঘষা করব, ডুবাই রাখলাম জলের মধ্যে, একটু তাড়াতাড়ি মাজা হয়ে যাবে নি। এই দিকে দেখেন আমার দিদুন একটা লিচু খায়, এই লিচুর মানে বক্সটা ফালাই রেখে গেছিলো আমার টেবিলের পর, ওইটাই ধুয়ে মজে নিয়ে আসে লিচু রিয়ে তুললাম, টল টল করতেছে না, একটু ঠান্ডা হয়ে গেলেই জমে যাবে নি, আমার আর জমানোর মতো মানে সময়ও নাই আর ধৈর্যও নাই। আজ আর বেশি কথা কবিরও ইচ্ছা করতেছে না, তো অন্য কোনো ভিডিওতে কথার জোর নিয়ে চলে আসবো না। আমি আপনাদের দিদি সীমা দাস, আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, টাটা।